ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম আর হতে পারে না। আরে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারতাম, এই জিনিসটা যদি বুঝতাম পৃথিবীবাসী, তাকায় দেখেন অনেক মুসলিম দেশ আছে, ফিলিস্তিনের পাশে কাউরে পাওয়া যাচ্ছে, মুসলমানের ঘরে খাবার নেই, পাখির খাবার মুসলমানদেরকে লিকুইড বানায় দিচ্ছে। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জিহাদের ময়দানে যারা আছে, পাখির লিকুইড খাবার তাদেরকে দেওয়া হচ্ছে, এটা মুসলমান খাচ্ছে। সেদিন নিউজে দেখলাম পানি পর্যন্ত নাই, নর্দমার পচা নোংরা পানি মুসলমানের বাচ্চারা খাচ্ছে। ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় দৌড়াদৌড়ি করছে। 3 দিন 4 দিন পরে সামান্য পাখির খাবার লিকুইড বানায় দিচ্ছে মুসলমানদেরকে, মুসলমান খাচ্ছে। এই অবস্থা আমার উপরে আসতে পারে, আসার আগে এই কোরআনের দিকে আসেন। সংখ্যায় যত কম হই না কেন, আগামীর পৃথিবী কোরআন দিয়ে চলবে। যিনি অবশ্যই বিজয় দিবেন ইনশাআল্লাহ, তিনি কে? আমার ভাইরা, এরপরে আমার মালিক বলেন লিকৌমি ইউকিনুন, সবাই বুঝবে তা না, যাদের হৃদয় আছে তারা বুঝবে। সবচেয়ে বড় হতাশার আফসোস হচ্ছে এই, আমরা মুসলমান গুনাহ করতেছি, গুনারে গুনাহ মনে করি না, ফিরে আসতে হবে এই উপলব্ধি পর্যন্ত আমার কাছ থেকে হারিয়ে গেছে। এটা বড় বেদনার জিনিস। বান্দা হিসেবে গুনাহ হবে, আপনি গুনাহ হওয়ার পরেই বলবেন আল্লাহ গুনাহ হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি, ও আমার মালিক মাফ করে দেন, ক্ষমা করে দেন। অবশ্যই আপনার তাওবার কারণে যিনি খুশি হয়ে মাফ করবেন তিনি কে? আল ইফসাদ বাইনাল মুমিনিন, মুনাফিকদের আলামত হচ্ছে মুমিনদের সঙ্গে তারা ফাসাদ করবে। ওই জামানায় তারা আমাদের সঙ্গে মারামারি করেছে, এখনকার জামানাতেও মারামারি করে। খালি করেনি, আশা কয় বাড়ির থাকিস না, ঝামেলা হয়ে যাবে, কিতা বাড়ি তন্নি, দোকানও গিয়ে বইছে, তুই যা এলাকা ছেড়ে জাগা। কে তোর এলাকাটা জমিনটা কা? এরপরে এটারে কি কয়? বন্দুক রাখে এখানে, এটা দেখছস তো? এরপর মাঝে মাঝে এসে এই জায়গাটা চুলকায়, এই জায়গায় চুলকায় কিলকে বুঝোস না? আল্লাহ তোরে টান না দিনের দিকে নিতে চায়, তুই জাহান্নামের দিকে যাইতে চাস, এই জন্য চুলকানিটা বাড়স। ঠিক কিনা বলে? যতজন লোক মুসলমানের দিকে অস্ত্র তাক করে, রাসূল বলেন মান হামালা আলাইনা সিলাহ, আমার উম্মতের বিরুদ্ধে যে অস্ত্র ধরবে সে আমার দলভুক্ত হতে পারবে না। এই উম্মতের জন্য নবী কাঁদে নাই, কাঁদছে ওই উম্মতের জন্য যারা মাজলুম হওয়ার পরেও এক চুল পরিমাণ অন্য কারো উপরে জুলুম করে নাই। জোরে কেন আল্লাহু আকবার। যুগে যুগে এরকম দৃষ্টান্ত যুগে যুগে মুসলমানরা দেখিয়েছে, ঠিক না ভাই? বলেন ঠিক না? এই জন্য আমাদেরকে যারা মারে, পিটায়, নানা রকমের কষ্ট দেয়, মন খারাপ করবে না। আগেও ছিল, এখনো আছে। মুনাফিকদের ভিতরে প্রচন্ড অহংকার কাজ করে। এখন আমাদের ভিতরে একটু শিক্ষিত দেখবেন সেই লোক
ইসলামের পথে যারা নাই, ওই লোকের ভিতরে একটু তাকায় দেখবেন তারা আলেম ওলামাদেরকে মানুষই মনে করে না। ঠিক কিনা বলেন? এবার কোরআন থেকে দলিল নেন। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَسُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। সেই যুগের মুনাফিকদেরকে যখন বলা হতো, আসেন রাসূল আপনাদের জন্য একটু দোয়া করে দিবে, আল্লাহর কাছে ভালো হয়ে যান, আর কত লাউ রুসাহুম, তোর মাথায় এরকম লড়াই, দোয়া দিয়া কি থাক, দোয়া লাউ রুসাহুম, নবীজির দোয়াও তারা নিতে চায় নাই, না দোয়া দিয়ে কি। এই রকম যারা মাথা নাড়ায় চলে গেছে, আজও দেখবেন এক শ্রেণীর বুদ্ধিজীবী পাওয়া যায় টেলিভিশনের টকশোতে বসে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, আলেমদেরকে জালেম, ওই আলেমদেরকে জালেমরা প্রতিনিয়ত জুলুম করে। ঠিক কিনা বলে? এদেরকে যদি বলা হয় আলেমদের দোষটা কি, লাউয়াউ রুউসাহুম, মাথা জাকায় জাকায় চলে যায়, দোষ আছে দেখি তো ধরছে। এটা মুনাফিকের আলামত। কিসের কথা কয় না? কিসের? ওই যুগের মুনাফিক এই যুগের মুনাফিকের ভিতরে কোনো পার্থক্য নাই। এই যুগের মুনাফিক আরো ভয়ঙ্কর। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, ওনারে গত কয়দিন আগে দেখছি পুলিশ সামনের দিক দিয়ে 100 জন, ডান দিক দিয়ে 100 জন, বাম দিক দিয়ে 100 জন, পিছনের দিক দিয়ে 100-র উপরে হবে। এতগুলো পুলিশ নিয়ে এমন ভাবে হেঁটে হেঁটে আসতেছে, আমার কাছে মনে হচ্ছিল জেলখানা আলেমদেরকে ভীরু কাপুরুষ বানাতে পারে নাই, আলেমদেরকে এমন বীর বানিয়ে দিয়েছে, যেই জেলখানা থেকে বের হয়েছে তার জবান দিয়ে আরো 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 বেশি হক কথা বের হচ্ছে। ঠিক কিনা? এগুলো সব বিজয়ের জন্য কাজে লেগে যাবে। ঠিক নি ভাই? কয় নম্বরে আছি? জোরে কোন কয় নাম্বার? 1 নাম্বার কি? হ্যাঁ। 2 নাম্বার? 3 নাম্বার অহংকার মুনাফিকদের বৈশিষ্ট্য। মুমিন কখনো অহংকারী হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন আমার ভাইরা 4 নম্বরে, আল ইস্তিহজাউ বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে নিয়ে তারা ঠাট্টা করে। এটা এখন আমাদের সমাজ আছে না নাই? ওদিন কেউ দেখছি শাহরিয়ার কবির সাহেব ট্রান্সজেন্ডারকে যেই শিক্ষক ছিঁড়ে ফেলে দিছে, আসিফ মাহতাব, এই শিক্ষকের অনতিবিলম্বে গ্রেপ্তারের জন্য ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মানিত দায়িত্বশীল তিনি বসছে যে তারে অ্যারেস্ট করা হচ্ছে না কেন। সেইখানে বসে সে বলতেছে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে কয়ে না, একটা দুইটা আয়াত না, গোটা কোরআনকে নিয়ে সে ঠাট্টা করে ফেলছে। ঠিক কিনা বলে? এই মুনাফিকদেরকে যারা সমর্থন করবে, আপনিও তো মুনাফিকের ভাগদার হলেন। ঠিক কিনা? এই জন্য খবরদার কোরআনের আয়াত নিয়ে কেউ বিদ্রুপ করবেন না, এটা মুনাফিকের আলাম। আরেকটা টকশোতে একদিন দেখতেছি এক লোক বলতেছে, আগে আমরা সুন্দর সালাম দিতাম, আসসালামু আলাইকুম, এই হুজুর রাইসা স্টাইল কইরা আসসালামু আলাইকুম এরকম করে আমগর স্টাইল কইরা শিখায়। আমি চিন্তা করলাম, বেকুব, হুজুর তো তোরে শিখাইছে কারণ তুই জান্নাতে যদি যাস
জান্নাতে সালাম শুদ্ধভাবে হবে, অশুদ্ধ সালামের জায়গা নেই। এই জন্য আমগো অলরাউন্ডার দেখেন বিসমিল্লাহির রহিম, অলরাউন্ডার বিসমিল্লাহির রহিম। সালাম দিতে গেলে এদের 3বার 4বার গলা কাঁপে ওঠে। ঠিক কি ভাই? আপনারা অনেকে ভয় পাননি, আমার কোনো ভয়টয় নাই। কিসের ভয়? আমরা একজনের ভয় না, সবার ভয় আছে। ভয় আছে? মুমিন কি মুনাফিকদেরকে দেখলে ভয় পায়? একটু পরে আসতেছি, দেখেন কয় নাম্বার গেছে। এবার আসেন 5 নম্বরে, সাদ্দুন নাস আনিল ইনফাক। মুনাফিক বলবে খবরদার, ইসলামের জন্য ব্যয় করো না, মাদ্রাসায় দেওয়া দরকার নাই, মসজিদে দেওয়া দরকার নাই, মাহফিলের জন্য ব্যয় করা দরকার নাই। এই আলামত পাক্কা মুনাফিকের আলামত, ঠিক কিনা বলেন? সবাই এখনো বুঝেন নাই, দলিল দিয়ে বুঝাইতে বুঝবেন। কোরআনুল কারীম আল্লাহ ইরশাদ করেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। সেই যুগের মুনাফিকরা বলতো, নবীর সাথে যে সাহাবীরা আছে এদেরকে তোমরা কোন অর্থ দিয়ে সহযোগিতা করো না। এখনকার যুগের মুনাফিকেরাও বলে, মসজিদ মাদ্রাসায় দিয়ে কোনো লাভ নাই, মাহফিল করে কোনো লাভ নাই। তারা কিন্তু ঠিকই সিয়াসিত্তা পড়ছে এমন গায়িকাকে এনে গান গাওয়াতে চায়। ঠিক নেই? আলামতটা কিসে? এখন মুরব্বীরা হাসতেছে, সিয়াসিত্তা পড়ছে, এটা কোন গায়িকা আবার? এই গায়িকা আর কোন গায়িকার কিছু না শুনলো, একটা একটু শোনা দরকার। তো শুনছেন না আপনারা? সুতরাং এটা হয় এইরকম মার্কা মুনাফিকদের কানলে টাটকা বান্ডিল রেডি। বুড়া চাচায় কয়, চেয়ারটা খালি একটা থোড়া চেয়ার দিলায়, স্টেজে একটা চেয়ার থাকলে বান্ডিল একটা দিছে আর একটা দিতাম। মাহফিল লেগে গেলে ইনা মাহফিল করে কিতে হইতো, মাহফিল দিলাম। আলামতটা কিসের? কথা কয় না কিসের? মুআলাতুল কাফিরিন। 7 নম্বরে, মুনাফিকরা হবে কাফিরদের ডান হাত। এখনো আপনি দেখবেন, বেশি দূরে যাওয়া লাগবে না, দুবাইয়ের দিকে তাকায় দেখেন। এই বছর আমি দুবাই গেছি সফর করতে। ইমিগ্রেশনে পুলিশ আমারে জিজ্ঞাসা, হাল আনতা খিররিজ মিন জামিয়াতিল আজহারি শরীফ, তুমি কি আজহার থেকে পড়াশোনা করছো, গ্রাজুয়েশন কমপ্লিট করছো? আমি বললাম হ্যাঁ। না, তো সে আমারে কয়, লিহিয়া কাবীর লুসুস কাবীর, যার বড় বড় দাড়ি বেশি খারাপ। নাউজুবিল্লাহ, তো একজনও হইলেন না। এরপরে সাথে সাথেই বলতেছে, লিহিয়া শুয়াইয়া লুসুস শুয়াইয়া, একটু একটু যা দাড়ি যার আছে একটু একটু খারাপ। দেখেন মুনাফিক বুঝাইতেছে আপনাদের, মুসলমানের সন্তান। আহা বেটা, যারা মাছ ধরে খাইতো, আজ পাইলে খাইতো, নাইলে না খাইতো, সেই লোক আমারে কয় দাড়ি যার একটু 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 খারাপ। লিহিয়া মাফি, যার কোনো দাড়ি টাড়ি নাই, ক্লিন শেপ, রজুল মিয়া মিয়া। আবার এমনে দেখায়, কেমনে? সিলেটে আবার এমনে দেখায় না, ফিটিয়ে বাদাম ফরবো ফিটো, এমনি দেখায় রজুল মিয়া মিয়া। আল্লাহর কি ইচ্ছা দেখেন, তখনই আজান পড়ছে মাগরিবের। সে আমার এটা বলছে আর আজান পড়ছে। আজান পড়ার পরেই লোকটা বলতেছে, শেখ মাযেরাতান, একটু তুমি যদি দাঁড়াইতে আমি একটু নামাজটা পড়ে আইতাম। আমি জিজ্ঞাসা, কি নামাজ পড়বি তুই? কই সলাতুল মাগরিব। একটু আগে যে কথা কইছস, তোর নামাজে তো কোনো লাভ নাই। তো সে আমার দিকে বড় বড় চোখ করে তাকায় আমারে কয়, ওয়াহিদিল্লাহ আদ-দীন ফিল মসজিদ, আমি এক আল্লাহ বিশ্বাস করি, দিন মসজিদে, দিন দাড়ির ভিতরে না।
আমি চিন্তা করলাম সমাজতান্ত্রিকরা কত বড় বিপ্লব অর্জন করছে, মুসলমানের সন্তান কলিজার ভিতরে ঢুকায় দিছে দিন মসজিদে পার্লামেন্টে দিন যাবে না, এই চিন্তা যখন ঢুকবে এক একটা পাক্কা মুনাফিক হিসাবে বের হবে। ঠিক কিনা? কথা কি বুঝতেছেন আমার? কয় নাম্বারটা গেছে ভাই? 7 নাম্বার। এই দুবাই এটা এলেমের মাকবারাতুল ইলম ওয়াল হাদারা আল ইসলামিয়্যাহ, এটা এলেমের কবরস্থানের নাম হচ্ছে দুবাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতে তো লজ্জা লাগে, এই সিলেটের বড় একজন আলেম আমাদের সাথে আসছে একটু গল্প করতে। 30 বছরের উপরে ওইখানে তিনি ইমাম, ওয়াজারাতুল আওকাফের ইমাম, অনেক বড় আলেম, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। উনি আইসা আমাদের সঙ্গে একটু কথা বলতেছেন, যেহেতু বাংলাদেশ থেকে গেছি। কথা বলার এক ফাঁকে ম্যানেজার দৌড়ে আইসা বলতেছে, কিরে তোরা কির কথা কস? আমি বললাম আমি আজহার থেকে পড়ছি, উনি ওয়াজারাতুল আওকাফের ইমাম, আমার দেশি মানুষ, একটু আমাদেরকে নসিহা করছে। দেখি সেও টপ করে বলে ফেলছে, আর দিন ফিল মসজিদ, দিন মসজিদে, এইখানে কোনো কোরআন হাদিসের কথা চলবে না। এটাকে বলে মুআলাতুল কাফিরিন, কাফেরদেরকে বন্ধু বানায় নেবে মুনাফিকেরা। এই বদ্বীপের মতো ছোট্ট দেশ আমার বাংলাদেশ, চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ভরা। আমাদেরকে আল্লাহ আর কিছু না দিলেও কালেমার বড় দামি অস্ত্র দিয়েছে। ঠিক কিনা বলে? এই অস্ত্রকে বিদ্যাঙ্গুলি দেখায় কাফিরদের সঙ্গে যত সম্পর্ক হবে মুনাফিকি বৃদ্ধি পাবে। মুষ্টিমেয় মুমিনদেরকে অবশ্যই যিনি মুনাফিকদের কাছ থেকে বিজয় ছিনায় এনে দিয়ে দিবেন তিনি কে? কথা বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ? চলেন এবার পরেরটায় যাই। কত নাম্বার শেষ? কত নাম্বার? 7 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ 8 নাম্বার, আত-তারাব্বুসু বিল মুমিনিন। এটা আরেকটু মজা দিয়ে বুঝেন। কত নাম্বার এটা? 8 নাম্বার। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুন মাআকুম। মুনাফিকরা ছিল এমন, যখনই মুসলমানরা কোন বিজয় নিয়ে আসতো মুনাফিকরা বলতো আমরা তোমাদের সঙ্গে ছিলাম। আর যখনই মার খেয়ে আসতো, শহীদ হতো, মুনাফিকরা বলতো কতবার বলছে আমাদের মতো যায়ও না। এরকম আছে না নাই? তোর ফুতুরে কত না করছি, যাইস না, কিলিয়ে গেলি, আহারে তোর ফুটটা এখন হই, তোর চোখে কত পানি, সান্ত্বনা দেয় না আগুন জ্বালায়, আহারে তোর কত কষ্ট, কত না করছি, যাইস না, যাইস না। হে বুঝলো না, গেল। এইরকম মুনাফিক সেই যুগেও ছিল, এই যুগেও আছে। ক নাম্বার? মাশাআল্লাহ, এখন তো তাড়াতাড়ি শেষ করতেছি। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ 9 নাম্বার। মুখাদাতুল্লাহ, আল্লাহকে ধোঁকা দিতে যাবে। এই জন্য দেখবেন সেই যুগেও আল্লাহ নবীর পিছনে সেজদা দিয়েছে। এখনো দেখবেন কিছু লোক মুমিনদের সঙ্গে সেজদা দেওয়ার সময় আসলে সেজদা ঠিকই দেয়, ঠিক নেই? আরে বাপরে বাপ, কিরকম টুপি লাগাইয়া সুন্দর করে আইসা। প্রিয় মুসল্লিয়া, ধর্মপ্রাণ ইমানদার ভাইরা, আমি আপনাদের ভাই, যেই সময় শেষ টুপি হই, কিন্তু টুপি হই, আরে কথা কয় না, টুপি হই। এরাই আমাদেরকে বলে এরা ধর্ম ব্যবসায়ী, এরা মৌলবাদী, এরা জঙ্গি। আলেমরা মৌলবাদী না, আলেমরা ধর্ম ব্যবসায়ী না। যারা
টুপি মাথায় দেয় তারা ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? আমাদের টুপি জায়গা মতো থাকে, আলহামদুলিল্লাহ। কম মিলিনি, মাশাআল্লাহ। মিললে পরেরটায় আসেন, যেটা মিলবেন আপনার তৎক্ষণাৎ আমারে বলে ফেলবেন। এখন আপনি নামাজ পড়তে গেলেন, কেউ আপনার নামাজই হয় না, মনের ভিতরে কি দুঃখ, এই তো নামাজ পড়ি, একটা লোক তো নামাজই হয় না। এখন দেখবেন অনেকের সুবহানাল্লাহ নামাজের মধ্যে গিয়া সডের মধ্যে বসায়া এখানেও দাগ, এখানেও দাগ, এখানেও দাগ, এত ফুলি ফুলি গেছে। মানুষের নামাজই না করে যাইব কই? ওটা চেহারা দেখোস না, কপালও দেখ। আপনি চিন্তা করলেন কি রে, 70 বছর ধরে নামাজ পড়ি, কিটা করলাম? 7 দিন ধরে নামাজ পড়ে অত বড় বড় হয়ে গেছে কি কালা কালা দাগ। এই কালা দাগ দিয়া মায়ের থেকে বাঁচা যাবে না। আরে কথা কয় না, দুনিয়ার মায়ের না, আপনার কোনো কালা দাগ নাই, কিন্তু আপনি নামাজি। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানি চকচক করে উঠবে। নবীজি বলবে এটি তো আমার সেই উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। তো মুসলমান রাজি আছেন না সটের মধ্যে বসায় দাগ ফেলাইবেন? আল্লাহরে ধোঁকা দিয়েছেন, আল্লাহরে ধোঁকা দেওয়া যায় না। এরপরে 10 নম্বরে মাশাআল্লাহ কাছায় ফেলছি, কিন্তু কয়টা কয়টা জানি বলবো? আরো জোরে কোন আসি। কয় নম্বরে? সবাই বলেন। 10 নম্বরে আত-তাযাব্যুব ওয়াত-তারাদ্দুদ, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। মুনাফিকরা এমন, দল পাল্টাইতে সময় লাগে না, ঠিক নেই? দল পাল্টাইতে সময় লাগে না। মুমিন মার খাবে, ইমানের পথ ছাড়বে না। আইয়ুলকা ফিন্নারি ফায়হরাক, আগুনের ভিতরে ফেলে দেবে, শরীর জ্বালা ফেলবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাবে, পায়ের ভিতরে বেড়ি লাগাবে, কোমরের ভিতরে দড়ি লাগা টানবে। ইমানদার মুমিন ফাঁসির মঞ্চে একটু পরে নিবে, ধাক্কা নেওয়া লাগবে না, বীরের মতো হাঁটতে হাঁটতে চলে যাবে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। তার মানে বোঝা যায় দিন বিজয়ের জন্য আমরা আছি তো ভাই। কত নাম্বার শেষ? এবার কয় নাম্বার? 11 নাম্বারটা আরো জরুরি। হুজুর এটা এত দেরিতে আনলেন কেন? এত জরুরি হইলে আগে আপনাদের সেন্টিমেন্টটা ঠিক করে নিলাম। 11 নাম্বার আত-তাহাকুম ইলা তাগুত, তাগুতের বিচার যারা মেনে নিবে এরা মুনাফিক। তোমার ঠিক তো কয় না? এটা যে ঠিক আপনারা আস্তে কইবেন, এটা আমি 100% জানি। এখনো ঠিক কয় না, দেখছেন? এখনো কিন্তু সবাই কয় নাই। এটা তো ঠিক হুজুররাই কইব না। হ্যাঁ দেখছেন, এখন আমার একজনে কইছে। বহু হুজুর বাংলাদেশে আছে, আমি হুজুরদেরকে ছোট করতেছি না, বহু হুজুর বাংলাদেশে আছে তাগুতের সামনে আস্তে মাথাটা নোয়ায় দেয়। না আমি দেখি না, এটা আমি দেখি না, আল্লাহ আমার ইলা চোখ দিছে, তো আমার দেখা দরকার নাই। তো এটা মুনাফিকের আলামত। তাগুতকে যারা সমর্থন করে কথা বলে, পাক্কা মুনাফিকের মধ্যে তোমরা লিপ্ত আছো, ঠিক কিনা বলে? আমি বেশি দূরে যাব না, এই কোরআনটা আমার হাতে নিছি। মাদ্রাসার তালেবুল ইলমরা আমার সামনে, অনেক হাফেজে কোরআন আছে। وأنحكم بينهم بما أنزل الله
বলতে পারেন কোন সূরা, আমি খুব খুশি হব, বলেন তো দেখি। দেখি হাফেজ সাহেবের একটা পরীক্ষা হয়ে গেল ছোটখাটো। কে কইবেন? দেখি আল্লাহ কাউরে আপনার একটু করে আল্লাহ একটু জ্ঞান দিয়ে দেন যাতে কইতে পারে। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ। কোন সূরা? একজন না ৩-৪ জনে পারছে। মাশাআল্লাহ, আমার একেবারে মুরব্বী মানুষ উনি ব্যাপারে হয়েছে। মাশাআল্লাহ, দেখছেন হাফেজদেরকে আপনারা মনে করেন হুজুরে কিটা জানে। একটা আয়াতের ক্রিয়োদাংশ করছি, সুবহান, এটা মহাসমুদ্রের চাইতে বড়। দেখেন উনি পুরাটা সুন্দর বলে ফেলছে সূরা মায়েদা। মস্কারি আলাপ, 10টা সূরা মুখস্থ করা যায় না মেয়া? এই বিশাল কোরআন থেকে তিনি বলে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ের জ্ঞান বৃদ্ধি করে দিক, পড়েন আমিন। এবার আয়াতটা বুঝাই, যারা তাগুতের পিছনে ছুটেন একটু খালি 2টা আয়াত একটু পড়বেন, অনুরোধ রইল। বিন বাজ রাহিমাহুল্লাহ উনি বড় চমৎকার 8টা পয়েন্ট বার করছে শুধু 2টা আয়াত থেকে। আর আপনারা ইসলামে আন্দোলনের বিরুদ্ধে কথা বলেন, জমিনে দিন কায়েমের বিরুদ্ধে কথা বলেন, লজ্জা থাকা দরকার। সুন্দর সুন্দর রুমাল লাগে। সালাউদ্দিন আইয়ুবীর আকীদা খারাপ, তোর আকীদা গুলি খা তুই। কত বড় বেকুব নাদান আজকের মুসলমান। শুধু 2টা আয়াতের অনুবাদ বললে আপনাদের ভিতরে স্পিড জাগ্রত হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ বলেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আমার দেশে যদি বিচার কোরআন দিয়ে না চলে, এই কোরআন দিয়ে কেমনি বিচার করা যায় সেই চিন্তা তোমার ভিতরে আছে? না থাকলে যারা করতেছে অন্তত বড় ভাই আমি এখনো বুঝি নাই, আমি চেষ্টা করব, তারপরেও মাপ পাওয়া যাবে না। চেষ্টার সঙ্গে মিল থাকা লাগবে। যারা এই কাজ করতেছে এদেরকে যদি বুকে টেনে না আনেন, খোদার কসম আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না, ঠিক কিনা বলে। এরপরে দেখেন মালিক বলে ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম। খবরদার নবী, মন গড়া বিচার চলবে না। যেই লোকটা ঘরের ভিতরে না 15-20 টাকায় মামলা দিবেন, এমন মিথ্যা মামলা চলবে না, বিচার চলবে না, ঠিক কিনা বলে। এর নাম মন গড়া বিচার। নবীজি বলতেছে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তার হাত আমি নবী কেটে ফেলে দিতাম, এক মুহূর্তের জন্য দ্বিধাবোধ করতাম না। জোরে করে আল্লাহু আকবার। এর নাম ইসলামী বিচার। এরপরে কোন সূরা কোন তো দেখি? সূরা মায়েদা 49 এবং 50 নং আয়াত বাড়িতে গিয়ে পড়বেন। সূরা মায়েদা 49 আর 50। কোন 49 আর 50? এরপর আল্লাহ বলেন ওয়াহযারুহুম মান ইয়াফতিনুকা আম বাদি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো কিছু মুসলমানের ভিতরে যেন ঢুকতে না পারে। এই জন্য ডারউইনের বস্তা পচা মতবাদ যখন আসছে, ট্রান্সজেন্ডারের নাম করে শরীফ শরীফের গল্প পড়ে থার্ড জেন্ডার বানায়া ট্রান্সজেন্ডারকে গুলায়া খাওয়া দিতে যারা চেয়েছে, সারা দুনিয়ার আলেমরা বাংলাদেশে প্রতিবাদে নেমে পড়েছে, ঠিক কিনা বলে। কেন নামছে? কোরআন বলছে সতর্ক থাকা লাগবে। এরপরে 4 নম্বরে
ফাইন তাওয়াল্লাউ, যদি এরপরেও ঘাড় ঘুরায় নেন, সিলেটের ভাষায় গাড়তেরা, কি তেরা, গাড়তেরা, আমি যদি করুন আল্লাহ কিতাবে শুনেন, ফাইন তাওয়াল্লাউ ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, যদি ঘাড়তেরামি করে, এত কিছুর পরেও যদি না মানে, ঘাড়তেরামি করে, মুসলমানদের হাতে ক্ষমতা নাই, ঘাড়তেরামি করে, আল্লাহ কি বলে, কিছু কিছু আযাব দিয়ে আমি আল্লাহ ধরবো, কিছু কিছু আযাব করোনা হয়ে আসবে, সিডর হয়ে আসবে, আমপান হয়ে আসবে, নারগিস হয়ে আসবে, তোমার সাধ্য নাই একটা দেড় মোকাবেলা তুমি করবা, ঠিক কিনা বলে। এরপরে আল্লাহ কি বলেন শুনেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোক কোরআনের দিকে আসবে না। এই কোরআনের বিচার কায়েম হোক সব মুসলমান চায়, দেখছেন চায় কেমনি বুঝছে, মনে হয় 3 দিন ধরে ফেটো কিছু করে নেই, চায়, এখনো কিন্তু জোন নেই। মাশাআল্লাহ, উনিও ঠিক কথা বলছে, হুজুর আমরা মুখ দিয়ে কইছি চাই, মুখ দিয়ে তো বাড়ায় না, এখন চাই, অন্তত মুখে আল্লাহরে কইয়া দেখান যে আল্লাহ চাই, আমাদের হৃদয়টা এরকম বানায় দেন, চাই। আল্লাহকে অধিকাংশ মানুষই এই কোরআনের আইন চায় না, এরা সব ফাসিক। এটা কি, আল্লাহকে শুধু ফাসিক না, লাফাসিকুন, অবশ্যই এগুলো ফাসিক। কেটে দেখবেন এরা রাত্রি গিয়া মদ খায়, কথা কয় না, কি খায়, এরা অপকর্ম করে, চরিত্রের কোনো ঠিক নাই, যার ভিতরে ইসলাম নাই, নামাজ নাই, দিন নাই, লোকটা নিজেরে যতই ভালো বলো, ওই লোকটা কোনোদিন ভালো লোক হতে পারে না। এরপরে আল্লাহ কি বলে শুনেন, আফা হুকমান জাহিলিয়াতি ইয়াবগুন, কি বলছে আল্লাহ, নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের বিচারের দিকে যাবে? জাহিলিয়াতের বিচার মানে আমাবস্যার ঘোর অন্ধকার রাতে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার না। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে যেই লোকটা আলেম, ওই লোকটাকে নির্বিচারে জুলুম নির্যাতন করে, পৃষ্ঠতলে জুলুম আর নির্যাতন করে 3 দিনে নিঃশেষ করার নাম জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলে। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে যে লোকটা কবরে চলে গেছে তার নামে 15টা মামলা দেওয়া, 15টা 20টা মামলা, বেটা কবরে, এটার নাম কিসের বিচার? একজন লোক আমার একদিন বলতেছে দুঃখ করে, হুজুর আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, একবারে বাস্তব ঘটনা বলতেছি, তো হঠাৎ করে আমার কিছু ভাই আসছে, ড্রেস পরা ভাই, আমাদেরই ভাই, আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আমারে ধইরা হ্যান্ডকাপটা লাগায় কই অস্ত্রটা কই, তা আমি কইলাম যে ভাই একটু আমার হাতটা খুলে দেন। কইছে কে খুলে দিলে দৌড় দিবেন? কইছে না ভাই জীবনে দৌড় দিব না, আমি মুমিন, আমি দৌড় দিব না, একটু হাতটা খুলে। যখনই হাতটা খুলে দিছি, 2টা হাত আল্লাহর দিকে দিয়ে কইলাম, আল্লাহ তার ছেলেরে তুমি পাগল বানায় দাও, তার স্ত্রীরে পাগল বানায় দাও। আল্লাহ যে আমার তাহাজ্জুদের সময় হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া এই জায়গা থেকে উঠে বলে আমার অস্ত্র কোথায়, আল্লাহ তারে তুমি পাগল বানায় দাও। আমি তাকায় দেখি ওর গোটা শরীরের ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। উনি আমারে আস্তে খুলে দিয়ে কয়, ভাই আপনি বাড়ি থেকে চলে যান, আমার তো কিছু করা নাই, হাত পাও বাঁধা, তবে আমি গিয়ে বলবো বাড়িতে গেছিলাম, গিয়ে পাই নাই, সচরাচর বাড়িতে আইসে না। এইরকম যদি কর্মকাণ্ড হয়, আল্লাহ বলতেছে এইরকম জাহিলিয়াত মানুষ মেনে নিবে। আসলে তো মেনে নিস,
ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম আর হতে পারে না। আরে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারতাম, এই জিনিসটা যদি বুঝতাম পৃথিবীবাসী, তাকায় দেখেন অনেক মুসলিম দেশ আছে, ফিলিস্তিনের পাশে কাউরে পাওয়া যাচ্ছে। 28,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গেছে। 3টা মাস ধরে মুসলমানের ঘরে খাবার নেই, পাখির খাবার মুসলমানদেরকে লিকুইড বানায় দিচ্ছে। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জিহাদের ময়দানে যারা আছে, পাখির লিকুইড খাবার তাদেরকে দেওয়া হচ্ছে, এটা মুসলমান খাচ্ছে। সেদিন নিউজে দেখলাম পানি পর্যন্ত নাই, নর্দমার পচা নোংরা পানি মুসলমানের বাচ্চারা খাচ্ছে। ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় দৌড়াদৌড়ি করছে। 3 দিন 4 দিন পরে সামান্য পাখির খাবার লিকুইড বানায় দিচ্ছে মুসলমানদেরকে, মুসলমান খাচ্ছে। এই অবস্থা আমার উপরে আসতে পারে, আসার আগে এই কোরআনের দিকে আসেন। সংখ্যায় যত কম হই না কেন, আগামীর পৃথিবী কোরআন দিয়ে চলবে। যিনি অবশ্যই বিজয় দিবেন ইনশাআল্লাহ, তিনি কে? আমার ভাইরা, এরপরে আমার মালিক বলেন, লিকৌমি ইউকিনুন, সবাই বুঝবে তা না, যাদের হৃদয় আছে তারা বুঝবে। সবচেয়ে বড় হতাশার আফসোস হচ্ছে এই, আমরা মুসলমান গুনাহ করতেছি, গুনারে গুনাহ মনে করি না, ফিরে আসতে হবে, এই উপলব্ধি পর্যন্ত আমার কাছ থেকে হারিয়ে গেছে। এটা বড় বেদনার জিনিস। বান্দা হিসেবে গুনাহ হবে, আপনি গুনাহ হওয়ার পরেই বলবেন আল্লাহ গুনাহ হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি, ও আমার মালিক মাফ করে দেন, ক্ষমা করে দেন। অবশ্যই আপনার তাওবার কারণে যিনি খুশি হয়ে মাফ করবেন তিনি কে? মাশাআল্লাহ। ওয়াজ আর কতক্ষণ? ও মাশাআল্লাহ, মনোযোগ আছে মাশাআল্লাহ। কত নাম্বার? 11 নাম্বারটা বুঝাইতে গিয়ে আপনাদেরকে 8টা পয়েন্ট বুঝাইছি, কিন্তু বেশি বুঝতে দিনে তাহলে চিন্তা করি এত ওয়াজ আর আজকে শুনতাম না, বাড়ির জায়গায়। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। এবার কয় নাম্বার? আল ইফসাদ বাইনাল মুমিনিন, মুনাফিকদের আলামত হচ্ছে মুমিনদের সঙ্গে তারা ফাসাদ করবে। ওই জামানায় তারা আমাদের সঙ্গে মারামারি করেছে, এখনকার জামানাতেও মারামারি করে। খালি করেনি, আশা কয় বাড়ির থাকিস না, ঝামেলা হয়ে যাবে, কিতা বাড়ি তন্নি, দোকানও গিয়ে বইছে, তুই যা এলাকা ছেড়ে জাগা, কে তোর এলাকায় জমিনটা কা। এরপরে এটারে কি কয়, বন্দুক রাখে এখানে, এটা দেখছস তো। এরপর মাঝে মাঝে এসে এই জায়গাটা চুলকায়, এই জায়গায় চুলকায় কিলকে বুঝোস না, আল্লাহ তোরে টান না দিনের দিকে নিতে চায়, তুই জাহান্নামের দিকে যাইতে চাস, এই জন্য চুলকানিটা বাড়স। ঠিক কিনা বলে? যতজন লোক মুসলমানের দিকে অস্ত্র তাক করে, রাসূল বলেন মান হামালা আলাইনা সিলাহ, আমার উম্মতের বিরুদ্ধে যে অস্ত্র ধরবে সে আমার দলভুক্ত হতে পারবে না।
এই উম্মতের জন্য নবী কাঁদে নাই, কাঁদছে ওই উম্মতের জন্য যারা মাজলুম হওয়ার পরেও এক চুল পরিমাণ অন্য কারো উপরে জুলুম করে নাই। জোরে কেন আল্লাহু আকবার। যুগে যুগে এরকম দৃষ্টান্ত যুগে যুগে মুসলমানরা দেখিয়েছে, ঠিক না ভাই? বলেন ঠিক না? এজন্য আমাদেরকে যারা মারে, পিটায়, নানা রকমের কষ্ট দেয়, মন খারাপ করবেন না। আগেও ছিল, এখনো আছে। এরপরে কয় নাম্বার ভাই? ধরো মিয়া, কয় নাম্বার? 13 নাম্বার শেষ। দেখি এখন উঠে কে সিন্নি আছে ইনশাল্লাহ। 13 নাম্বারটা একটু বলে নেই। 13 নাম্বারটা আমার ভাইয়েরা, আল হিলফুল কাযিব, মিথ্যা কসম করবে, আল্লাহর কসম বলে বলবে 70-80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ি। আসেনি? তোমার 70-80 রাকাত পড়তে কইছে কে? রাসূল কইছে মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কত হইল? 8 রাকাতে না হইল? তোমার 70-80 রাকাত পড়তে কইছে কি? ওরে বাপরে বাপ, ফোন যে আলাপ একজনে শুরু করছে, ওয়াজ আর চলতো না আজকে। সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। উনি যেহেতু আজকে কথা কইছে, ইনশাল্লাহ টাকা যা খরচ আছে মাহফিলের সব উনি দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ জোরে নাই, আর কথা আর একটু জোরে কর ইনশাআল্লাহ। এবার কয় নাম্বার? আরে 13 নম্বরে আসি। কয় নাম্বার? 13 নম্বরে কয়েকটা লিখছি, আল হিলফুল আল হালফুল কাযিব, আল হালিফুল কাযিব। আরবি একটা শব্দ উচ্চারণ করা কঠিন আছে। হুজুর করে আপনারা নির্বোধ মনে করেন। এই শব্দটা কয়বার কইছি দেখেন। এই শব্দটা সহি হইতে হইল এটা জ্ঞান দরকার আছে। আল হালিফুল কাযিব, মিথ্যা কসম করবে। ওয়াল খাউফ ওয়াল জুবন ওয়াল হালা, ইসলামের নাম শুনলে থরথর করে কাঁপবে, জিহাদকে ভয় করবে। এগুলা সব মুসলমানের ভিতরে এখন ঢুকে গেছে, ঠিক কিনা বলে? জিহাদের কথাগুলো তো উপায় নেই। আজকের এই মাহফিল থেকে আমি যেই জায়গায় শুরু করছিলাম, কোন সূরা খেয়াল আছে? কত আয়াত? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সিজদায় জানি নবী কাদের জন্য কাঁদছে? আয়াত নাজিল হওয়ার পরে কাদের জন্য কাঁদছে? আমরা জান্নাতে না গেলে নবীর কলিজা ঠান্ডা হবে? বলেন। যেই উম্মতকে নবী এত আদর করল, এই উম্মতের ভিতরে 13 রকমের বিষ ঢুকে আছে। ও উম্মতেরা রে, ঈমানটা বড় দামি, আপনি সহজে পেয়ে গেছেন, এজন্য বুঝেন না। আমার সঙ্গে তুর্কিস্তানের ছেলেরা পড়ত। একটা ছেলে প্রতিবার ফেল করে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে তুমি তো এত ভালো আরবি জানো, প্রতি বছর ফেল করো কেন? সে আমারে বলতেছে, সাদেক, তুমি তোমার দেশে গেলে তোমারে মানুষে বলবে সাদেকুর রহমান আজহারি। তোমার দেশে সার্টিফিকেটের কত মূল্য। আর আমি তুর্কিস্তানের একজন অসহায় নাগরিক, আমার দেশ নাই। এটা মুনাফিকের আলামত। কয় নাম্বারটা চলে? মাশাআল্লাহ। বাকি আছে কয়টা? কয়টা বাকি? এবার আসেন আমার ভাইরা 6 নম্বরে, আন্নাহুম সুফাহা। মাশাআল্লাহ, আমরা আজকে বড় বড় মেহমান পেয়েছি, নিজেরা নিজেদেরকে আমরা ধন্য মনে করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।
ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওনার চেহারাটা দেখি আমার কাছে ভালো লাগলো। আল্লাহ ওনারে হায়াত তাইয়্যিবা দান করুন। পড়েন আমিন। দেখি আপনাদের পড়া কদ্দুর হয়েছে। মুনাফিকের কয়টা আলামত বলতেছিলাম? 13টার 1 নাম্বার, আমার লজ্জা দিয়েন না বাবা, রোগা অন্তর। 2 নাম্বার কি দেয়া? 3 নাম্বার দেখছেন, অনেকে কিন্তু এখন মনে নাই, কিন্তু আওয়াজের সাথে আস্তে ঠোঁট মিলিয়ে দিচ্ছে। 3 নাম্বারটা কি? 4 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ। 5 নাম্বার, মাশাআল্লাহ। দেখি কি আরবিটা কইছে কে? দেখি বাবা, দেখি কই কে, দেখি। সুবহানাল্লাহ। দেখছেন উনি, আপনি মাদ্রাসায় পড়ছেন? মাশাআল্লাহ, একেবারে ঠিক আছে। আল্লাহর রাহে খরচ করতে যারা নিষেধ করে, মাহফিলে দেওয়া দরকার নেই, মাদ্রাসা দিছিলেন, মসজিদ দিয়ে কি সুন্নতে মুআক্কাদা হিসেবে বাদ দেওয়ার কোনো সুরত নেই। এটা তো আপনারা না কইলাই, তাহলে সুন্নতে জায়েদার ক্যাটাগরিতে পড়ে। মুস্তাহাব, মুস্তাহসান আমার দেশের একটা সংস্কৃতি। আরে বেটা, তুই মুসলমান, এখনো যদি জিজ্ঞাসা করি ফরজ গোসলের পরে গোসলটা করে কেমনি, একটু কন্ত দেখি। মুসলমানের ছেলে এটা জানে না, এটারে সে নির্বোধ মনে করে না। আজকে তোর মৌত হলে কোন হালতে মৌত হবে, অধিকাংশ মুসলমান জানে না। নাকের ভিতরে পানি কদ্দুর পৌঁছান লাগে। দেখবেন গোসল করার সময় গোসলখানায় গিয়ে এরকম পানি এরকম করে গেছেন নাকের ভিতরে, কি করলেন এটা? আবার কয়জনে পানির ভিতরে এরকম আঙ্গুল দিয়া এরকম ড্রপ দেয়। হয়েছে? হয় নাই। ফরজ গোসলের ঠিক নেই মুসলমানের, আর হুজুর করে নির্বোধ করে কয় যে এই হুজুররা মোল্লারা, হুজুর যদি একটু তাড়াতাড়ি একটা যায়, দাওয়াত মনে আজকে 3টা আছে হুজুরের, খানি বালা তো হুজুররা আস্তে আটলে কর কি বেড়াইম না হুজুর, এটা কোন হুজুর মেহসাব কিতা রাখলো। একটু স্বাস্থ্য হইলে মানুষের বেদ খেয়ে ইলা স্বাস্থ্য বানাইছে। স্বাস্থ্য যদি না হয়, ও রুগা হুজুর রাখছে, মানায় না মসজিদে, ঠিক নেই? এটি কি ভাই? আরে কথা কয়, এটি কি? প্রতিনিয়ত আমরা করি, সেই যুগেও করতো, এই যুগেও আমরা করি। নাকে পানি কেমনে দিবেন আজকে শিখেন। এই হাতের মধ্যে পানিটা আগে নিবেন, নিছেন? এটাকে আরবিতে বলে ইস্তিনশাক। কোন কি? লাস্টে একটা কফ আছে, ইস্তিনশাক। এরকম টান দিবেন। না কিরে কোন হ না কোন ঝিও? আশ্চর্য কথা, আমি দেখাই দিচ্ছি না। এরকম নাক দিয়ে টান দিবেন, আবার মাথা তো উঠেন না। আজকে আমার এই সাদেক সেকেন্ড এমন তাড়াহুড়া দিচ্ছে, আপনি হই খানি খাইতে পাইছি না, আল্লাহ আল্লাহ মাহফিল শেষ হয়ে যায় গিয়ে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসো, উজুটা তো করে নিতে হবে। তখন উজুটা করতে গিয়ে তাড়াহুড়া, নাকের টানটা বেশি উঠছে, মাথার এই পর্যন্ত ধরে গেছে। এরকম জোরে না, এই হাড্ডি পর্যন্ত যেটা নড়ে, দেখছেন? না দেখলে এখন ধরেন, ধরে নাড়া দেন, দেখেন মানুষের দরটা সেই জায়গা নিয়ে, আরে বেটা রে, এনে 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 এখন ধরছে এই জায়গা, কিরে লড়ে না তো হুজুরে কি দেখো, এনে ধরেন, এনে এনে লড়ে। মাশাআল্লাহ, সবাই একটু ধীরে ধীরে দেখেন। এই তো এটা তো দিন শিখলেন। এই যে নাকটা ধীরে ধীরে দেখলেন নড়ে, এই নড়া অংশটার ভিতরে পানি ঢুকাবেন, মানে এই পর্যন্ত। এই যে ঝাড়বেন বা হাত দিয়ে, ইসলাম কিরকম ধর্ম চিন্তা করেন। ডান হাতে নিবেন, বাম হাতে ঝাড়বেন, সুন্দর এক ধর্মের নাম ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। এটাকে আরবিতে বলে ইস্তিনসাব, নাক ঝাড়া। এটা যদি গোসলের মধ্যে না হয়, ফরজ তরক করলেন, গোসল হইল না।
তুই কত বড় নির্বোধ, তুমি আলেমদেরকে নির্বোধ মনে করো, আলেমদেরকে তুমি বোকা মনে করো। আলেমরা বোকা না। সেই যুগে আল্লাহ জানায় দিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আমার সাহাবীরা বোকা না, বরং তোরা মুনাফিকরা বোকা। আলেমরা বোকা না, বরং তোরা বোকা। ঠিক কিনা বলে? কয় নাম্বার? সময় যায় কি বাবা? বাক্কা সময় লাগে। এবার 7 নাম্বার। কয় নাম্বার? মুখস্থ থাকবে তো সবার? একজন যায় কি? কই যান ভাই? না যাইতো না ইনশাআল্লাহ। হ্যাঁ, ও মানে সামনে আগায় বসছে মহব্বতের সাথে। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এই তো মাহফিল কামিয়াব, আলহামদুলিল্লাহ। সুন্দর শুনতেছেন আপনারা। আমি দেখেন কত কষ্ট করে আপনাদের জন্য লিখে আনছি। আপনারা না শুনলে আমার কাছে খারাপ লাগবে, যাহারে আমি শোনাইতে পারলাম না আমার ভাইদেরকে। 7 নাম্বার। কয় নাম্বার? মুআলাতুল কাফিরিন। 7 নম্বরে মুনাফিকরা হবে কাফিরদের ডান হাত। এখনো আপনি দেখবেন, বেশি দূরে যাওয়া লাগবে না, দুবাইয়ের দিকে তাকায় দেখেন। এই বছর আমি দুবাই গেছি সফর করতে। ইমিগ্রেশনে পুলিশ আমারে জিজ্ঞাসা, হাল আনতা খিররিজ মিন জামিয়াতিল আজহারি শরীফ, তুমি কি আজহার থেকে পড়াশোনা করছো, গ্রাজুয়েশন কমপ্লিট করছো? আমি বললাম হ্যাঁ। নাম? তো সে আমারে কয়, লিহিয়া কাবীর লুসুস কাবীর, যার বড় বড় দাড়ি বেশি খারাপ। নাউজুবিল্লাহ, তো একজনও হইলেন না। এরপরে সাথে সাথেই বলতেছে, লিহিয়া শুয়াইয়া লুসুস শুয়াইয়া, একটু একটু যা দাড়ি যার আছে একটু একটু খারাপ। দেখেন মুনাফিক বুঝাইতেছে আপনাদের। মুসলমানের সন্তান, আহা বেটা, যারা মাছ ধরে খাইতো, আজ পাইলে খাইতো, নাইলে না খাইতো, সেই লোক আমারে কয় দাড়ি যার একটু 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 খারাপ। লিহিয়া মাফি, যার কোনো দাড়ি টাড়ি নাই, ক্লিন শেপ, রাজুল মিয়া মিয়া। আবার এমনে দেখায়, কেমনে? সিলেটে আবার এমনে দেখায় না, ফিটিয়ে বাদাম ফরবো ফিটো, এমনে দেখায় রাজুল মিয়া মিয়া। আল্লাহর কি ইচ্ছা দেখেন, তখনই আজান পড়ছে মাগরিবের। সে আমার এটা বলছে আর আজান পড়ছে। আজান পড়ার পরেই লোকটা বলতেছে, শেখ মাযরাতান, একটু তুমি যদি দাঁড়াইতে আমি একটু নামাজটা পড়ে আইতাম। আমি জিজ্ঞাসা, কি নামাজ পড়বি তুই? কই সলাতুল মাগরিব। একটু আগে যে কথা কইছস, তোর নামাজে তো কোনো লাভ নাই। তো সে আমার দিকে বড় বড় চোখ করে তাকায় আমারে কয়, ওয়াহিদিল্লাহ আদ-দীন ফিল মসজিদ, আমি এক আল্লাহ বিশ্বাস করি, দিন মসজিদে, দিন দাড়ির ভিতরে না। আমি চিন্তা করলাম, সমাজতান্ত্রিকরা কত বড় বিপ্লব অর্জন করছে, মুসলমানের সন্তান কলিজার ভিতরে ঢুকায় দিছে, দিন মসজিদে, পার্লামেন্টে দিন যাবে না। এই চিন্তা যখন ঢুকবে, এক একটা পাক্কা মুনাফিক হিসাবে বের হবে। ঠিক কিনা? কথা কি বুঝতেছেন আমার? কয় নাম্বারটা গেছে ভাই? 7 নাম্বার। এই দুবাই, এটা এলেমের মাকবারাতুল ইলম ওয়াল হাদারা আল ইসলামিয়্যাহ। এটা এলেমের কবরস্থানের নাম হচ্ছে দুবাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতে তো লজ্জা লাগে। এই সিলেটের বড় একজন আলেম আমাদের সাথে আসছে একটু গল্প করতে। 30 বছরের উপরে ওইখানে তিনি ইমাম, ওয়াজারাতুল আওকাফের ইমাম, অনেক বড় আলেম, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। উনি আইসা আমাদের সঙ্গে একটু কথা বলতেছেন, যেহেতু বাংলাদেশ থেকে গেছি। কথা বলার এক ফাঁকে ম্যানেজার দৌড়ে আইসা বলতেছে, কিরে তোরা কির কথা কস? আমি বললাম, আমি আজহার থেকে পড়ছি, উনি ওয়াজারাতুল আওকাফের ইমাম, আমার দেশি মানুষ, একটু আমাদেরকে নসিহা করছে। দেখি সেও টপ করে বলে ফেলছে, আর দিন ফিল মসজিদ, দিন মসজিদে, এইখানে কোনো কোরআন হাদিসের কথা চলবে না। এটাকে বলে মুআলাতুল কাফিরিন,
কাফেরদেরকে বন্ধু বানায় নেবে মুনাফিকেরা। এই বদ্বীপের মতো ছোট্ট দেশ আমার বাংলাদেশ, চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ভরা। আমাদেরকে আল্লাহ আর কিছু না দিলেও কালেমার বড় দামি অস্ত্র দিয়েছে, ঠিক কিনা বলে? এই অস্ত্রকে বিদ্যাঙ্গুলি দেখায় কাফেরদের সঙ্গে যত সম্পর্ক হবে মুনাফিকি বৃদ্ধি পাবে। মুষ্টিমেয় মুমিনদেরকে অবশ্যই যিনি মুনাফিকদের কাছ থেকে বিজয় ছিনায় এনে দিয়ে দিবেন তিনি কে? কথা বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ? চলেন এবার পরেরটায় যাই। কত নাম্বার শেষ? কত নাম্বার? 7 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ 8 নাম্বার আত-তারাব্বুসু বিল মুমিনিন। এটা আরেকটু মজা দিয়া বুঝেন। কত নাম্বার এটা? 8 নাম্বার। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুন মাআকুম। মুনাফিকরা ছিল এমন, যখনই মুসলমানরা কোনো বিজয় নিয়ে আসতো মুনাফিকরা বলতো আমরা তোমাদের সঙ্গে ছিলাম। আর যখনই মার খেয়ে আসতো, শহীদ হতো, মুনাফিকরা বলতো কতবার বলছে আমাদের মতো যায়ও না। এরকম আছে না নাই? তোর ফুতুরে কত না করছি, যাইস না, কিলিয়ে গেলি, আহারে তোর ফুটটা এখন হই, তোর চোখে কত পানি, সান্ত্বনা দেয় না আগুন জ্বালায়, আরে তোর কত কষ্ট, কত না করছি, যাইস না যাইস না। হে বুঝলো না, গেল। এইরকম মুনাফিক সেই যুগেও ছিল, এই যুগেও আছে। ক নাম্বার? মাশাআল্লাহ, এখন তো তাড়াতাড়ি শেষ করতেছি। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ 9 নাম্বার। মুখাদাতুল্লাহ, আল্লাহকে ধোঁকা দিতে যাবে। এই জন্য দেখবেন সেই যুগেও আল্লাহ নবীর পিছনে সেজদা দিয়েছে। এখনো দেখবেন কিছু লোক মুমিনদের সঙ্গে সেজদা দেওয়ার সময় আসলে সেজদা ঠিকই দেয়, ঠিক নি? আরে বাপরে বাপ, কিরকম টুপি লাগাইয়া সুন্দর করে আইসা। প্রিয় মুসল্লিয়ান, ধর্মপ্রাণ ইমানদার ভাইরা, আমি আপনাদের ভাই, যেই সময় শেষ টুপি হই, কিন্তু টুপি হই, আরে কথা কয় না, টুপি হই। এরাই আমাদেরকে বলে এরা ধর্ম ব্যবসায়ী, এরা মৌলবাদী, এরা জঙ্গি। আলেমরা মৌলবাদী না, আলেমরা ধর্ম ব্যবসায়ী না। যারা গুটি কয়েক সময়ের জন্য টুপি মাথায় দেয় তারা ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? আমাদের টুপি জায়গা মতো থাকে, আলহামদুলিল্লাহ। কম তার মিলিনি, মাশাআল্লাহ। মিললে পরেরটায় আসেন, যেটা মিলবেন আপনার তৎক্ষণাৎ আমারে বলে ফেলবেন। এখন আপনি নামাজ পড়তে গেলেন, কেউ আপনার নামাজই হয় না, মনের ভিতরে কি দুঃখ, এত নামাজ পড়ি, একটা লোক তো নামাজই হয় না। এখন দেখবেন অনেকের সুবহানাল্লাহ নামাজের মধ্যে গিয়া সডের মধ্যে বসায়া এখানেও দাগ, এখানেও দাগ, এখানেও দাগ, এত ফুলি ফুলি গেছে। মানুষের নামাজই না করে যাইব কই? ওটা চেহারা দেখোস না, কপালও দেখ। আপনি চিন্তা করলেন কি রে, 70 বছর ধরে নামাজ পড়ি, কিতা হল্লা 7 দিন ধরে নামাজ পড়ে, অত বড় বড় হয়ে গেছে কি কালা কালা দাগ। এই কালা দাগ দিয়া মায়ের থেকে বাঁচা যাবে না। আরে কথা কয় না, দুনিয়ার মার না, আপনার কোনো কালা দাগ নাই, কিন্তু আপনি নামাজি। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানি চকচক করে উঠবে। নবীজি বলবে এটি তো আমার সেই উম্মত। জোরে কোন আল্লাহু আকবার।
মুসলমান রাজি আছেন না চটের মধ্যে গসায় দাগ ফেলাইবেন? আল্লাহরে ধোঁকা দিয়েছেন, আল্লাহরে ধোঁকা দেওয়া যায় না। এরপরে 10 নম্বরে মাশাআল্লাহ কাছায় ফেলছি, কিন্তু কয়টা জানি বলবো? আরো জোরে কোন আসি কয় নম্বরে? সবাই বলেন। 10 নম্বরে আত-তাযাব্যুব ওয়াত-তারাদ্দুদ, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। মুনাফিকরা এমন, দল পাল্টাইতে সময় লাগে না, ঠিক নেই? দল পাল্টাইতে সময় লাগে না। মুমিন মার খাবে, ইমানের পথ ছাড়বে না। আইয়ুলকা ফিন্নারি ফায়হরাক, আগুনের ভিতরে ফেলে দেবে, শরীর জ্বালা ফেলবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাবে, পায়ের ভিতরে বেড়ি লাগাবে, কোমরের ভিতরে দড়ি লাগা টানবে। ইমানদার মুমিন ফাঁসির মঞ্চে একটু পরে নিবে, ধাক্কা নেওয়া লাগবে না, বীরের মতো হাঁটতে হাঁটতে চলে যাবে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। তার মানে বোঝা যায় দিন বিজয়ের জন্য আমরা আছি তো ভাই। কত নাম্বার শেষ? এবার কয় নাম্বার? 11 নাম্বারটা আরো জরুরি। হুজুর এটা এত দেরিতে আনলেন কেন? এত জরুরি হইলে আগে আপনাদের সেন্টিমেন্টটা ঠিক করে নিলাম। 11 নাম্বার আত-তাহাকুম ইলাত তাগুত, তাগুতের বিচার যারা মেনে নিবে এরা মুনাফিক। আমার ঠিক তো কয় না? এটা যে ঠিক আপনারা আস্তে কইবেন, এটা আমি 100% জানি। এখনো ঠিক কয় না, দেখছেন? এখনো কিন্তু সবাই কয় নাই। এটা তো ঠিক হুজুররাই কইবে না। হ্যাঁ দেখছেন, এখন আমার একজনে কইছে। বহু হুজুর বাংলাদেশে আছে, আমি হুজুরদেরকে ছোট করতেছি না, বহু হুজুর বাংলাদেশে আছে তাগুতের সামনে আস্তে মাথাটা নোয়ায় দেয়, কয় না আমি দেখি না, এটা আমি দেখি না, আল্লাহ আমার ইলা চোখ দিছে, তো আমার দেখা দরকার নাই তো। এটা মুনাফিকের আলামত। তাগুতকে যারা সমর্থন করে কথা বলে, পাক্কা মুনাফিকের মধ্যে তোমরা লিপ্ত আছো, ঠিক কিনা বলে? আমি বেশি দূরে যাব না, এই কোরআনটা আমার হাতে নিছি। মাদ্রাসার তালেবুল ইলমরা আমার সামনে, অনেক হাফেজে কোরআন আছে। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। কেউ যদি বলতে পারেন কোন সূরা, আমি খুব খুশি হব, বলেন তো দেখি। দেখি হাবের শব্দের একটা পরীক্ষা হয়ে গেল ছোটখাটো। কে কইবেন? দেখি আল্লাহ কাউরে আপনার একটু করে আল্লাহ একটু জ্ঞান দিয়ে দেন যাতে কইতে পারে। ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম। কোন সূরা? একজন না 3-4 জনে পারছে। মাশাআল্লাহ, আমার একেবারে মুরব্বী মানুষ, উনি ব্যাপারে হয়েছে। মাশাআল্লাহ, দেখছেন হাফেজদেরকে আপনারা মনে করেন হুজুরে কিটা জানে। একটা আয়াতের ক্রিয়োদাংশ পড়ছি, সুবহান, এটা মহাসমুদ্রের চাইতে বড়। দেখেন উনি পুরাটা সুন্দর বলে ফেলছে সূরা মায়েদা। মস্কারি আলাপ, 10টা সূরা মুখস্থ করা যায় না মেয়া? এই বিশাল কোরআন থেকে তিনি বলে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ের জ্ঞান বৃদ্ধি করে দিক, পড়েন আমিন। এবার আয়াতটা বুঝাই, যারা তাগুতের পিছনে ছুটে
একটু খালি 2টা আয়াত একটু পড়বেন, অনুরোধ রইল। বিন বাজ রাহিমাহুল্লাহ উনি বড় চমৎকার 8টা পয়েন্ট বার করছে শুধু 2টা আয়াত থেকে। আর আপনারা ইসলামে আন্দোলনের বিরুদ্ধে কথা বলেন, জমিনে দিন কায়েমের বিরুদ্ধে কথা বলেন, লজ্জা থাকা দরকার। সুন্দর সুন্দর রুমাল লাগায় হামাসের বিরুদ্ধে কথা বলেন। সালাউদ্দিন আইয়ুবীর আকীদা খারাপ, তোর আকীদা গুলি খা তুই। কত বড় বেকুব নাদান আজকের মুসলমান। শুধু 2টা আয়াতের অনুবাদ বললে আপনাদের ভিতরে স্পিড জাগ্রত হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ বলেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আমার দেশে যদি বিচার কোরআন দিয়ে না চলে, এই কোরআন দিয়ে কেমনি বিচার করা যায় সেই চিন্তা তোমার ভিতরে আছে? না থাকলে যারা করতেছে অন্তত বড় ভাই আমি এখনো বুঝি নাই, আমি চেষ্টা করব, তারপরেও মাপ পাওয়া যাবে না, চেষ্টার সঙ্গে মিল থাকা লাগবে। যারা এই কাজ করতেছে এদেরকে যদি বুকে টেনে না আনেন, খোদার কসম আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না, ঠিক কিনা বলে। এরপরে দেখেন মালিক বলে ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, খবরদার নবী মন করা বিচার চলবে না। যেই লোকটা ঘরের ভিতরে না 15-20 টাকায় মামলা দিবেন, এমন মিথ্যা মামলা চলবে না, বিচার চলবে না, ঠিক কিনা বলে। এর নাম মন গড়া বিচার। নবীজি বলতেছে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো লাকাতাতু ইয়াদাহা, তার হাত আমি নবী কেটে ফেলে দিতাম, এক মুহূর্তের জন্য দ্বিধাবোধ করতাম না। জোরে করে আল্লাহু আকবার। এর নাম ইসলামী বিচার। এরপরে কোন সূরা কোন তো দেখি, সূরা মায়েদা 49 এবং 50 নং আয়াত, বাড়িতে গিয়ে পড়বেন। সূরা মায়েদা 49 আর 50, কোন 49 আর 50। এরপর আল্লাহ বলেন ওয়াহযারুহুম মান ইয়াফতিনুকা আম বাদি মা আনজালাল্লাহু ইলাইক, নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো কিছু মুসলমানের ভিতরে যেন ঢুকতে না পারে। এই জন্য ডারউইনের বস্তা পচা মতবাদ যখন আসছে, ট্রান্সজেন্ডারের নাম করে শরীফ শরীফের গল্প পড়ে থার্ড জেন্ডার বানায়া ট্রান্সজেন্ডারকে গুলায় খাওয়া দিতে যারা চেয়েছে, সারা দুনিয়ার আলেমরা বাংলাদেশে প্রতিবাদে নেমে পড়েছে, ঠিক কিনা বলে। কেন নামছে? কোরআন বলছে সতর্ক থাকা লাগবে। এরপরে 4 নম্বরে ফাইন তাওয়াল্লাউ, যদি এরপরেও ঘাড় ঘুরায় নেন, সিলেটের ভাষাকে গাঁটতেরা, কি তেরা গাঁটতেরা, আমি যদি করুন আল্লাহ কিতাবে শুনুন, ফাইন তাওয়াল্লাউ ফালাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, যদি ঘাটতেরামি করে, এত কিছুর পরেও যদি না মানে, ঘাটতেরামি করে, মুসলমানদের হাতে ক্ষমতা নাই, ঘাটতেরামি করে, আল্লাহ কি বলে? কিছু কিছু আযাব দিয়ে আমি আল্লাহ ধরবো, কিছু কিছু আযাব করোনা হয়ে আসবে, সিডর হয়ে আসবে, আমপান হয়ে আসবে, নারগিস হয়ে আসবে, তোমার সাধ্য নাই, একটা দেড় মোকাবেলা তুমি করবা, ঠিক কিনা বলে। এরপরে আল্লাহ কি বলেন শুনেন, وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ, অধিকাংশ লোক কোরআনের দিকে আসবে না। এই কোরআনের বিচার কায়েম হোক, সব মুসলমান চায়। দেখছেন চায় কেমনি কইছে, মনে হয় 3 দিন ধরে ফেটো কিছু পরে নেই, চায়, এখনো কিন্তু জোন নেই।
মাশাআল্লাহ, উনিও ঠিক কথা বলছে। হুজুর আমরা মুখ দিয়ে কইছি চাই, মুখ দিয়ে তো বাড়ায় না, চাই অন্তত মুখে আল্লাহরে কইয়া দেখান যে আল্লাহ চাই, আমাদের হৃদয়টা এরকম বানায় দেন, চাই। আল্লাহকে অধিকাংশ মানুষই এই কোরআনের আইন চায় না, এরা সব ফাসিক। এরা কি? আল্লাহকে শুধু ফাসিক না, লাফাসিকুন, অবশ্যই এগুলো ফাসিক। কেটে দেখবেন এরা রাত্রি গিয়া মদ খায়। কথা কয় না, কি খায়? এরা অপকর্ম করে, চরিত্রের কোনো ঠিক নাই। যার ভিতরে ইসলাম নাই, নামাজ নাই, দিন নাই, লোকটা নিজেরে যতই ভালো বলো, ওই লোকটা কোনোদিন ভালো লোক হতে পারে না। এরপরে আল্লাহ কি বলে শুনেন, আফা হুকমান জাহিলিয়াতি ইয়াবগুন, কি বলছে আল্লাহ? নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের বিচারের দিকে যাবে? জাহিলিয়াতের বিচার মানে আমাবস্যার ঘোর অন্ধকার রাতে বিচার করার নাম জাহিলিয়াতের বিচার না। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে যেই লোকটা আলেম, ওই লোকটাকে নির্বিচারে জুলুম নির্যাতন করে, পিষ্টতলে জুলুম আর নির্যাতন করে তিল তিলে নিঃশেষ করার নাম জাহিলিয়াতের বিচার। ঠিক কিনা বলে? জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে যে লোকটা কবরে চলে গেছে তার নামে 15টা মামলা দেওয়া, 15টা 20টা মামলা বেটার বেটা কবরে। এটার নাম কিসের বিচার? একজন লোক আমার একদিন বলতেছে দুঃখ করে, হুজুর আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, একবারে বাস্তব ঘটনা বলতেছি, তো হঠাৎ করে আমার কিছু ভাই আসছে, ড্রেস পরা ভাই, আমাদেরই ভাই। আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আমারে ধইরা হ্যান্ডকাপটা লাগায় কই অস্ত্রটা কই। তা আমি কইলাম যে ভাই একটু আমার হাতটা খুলে দেন। কইছে কে খুলে দিলে দৌড় দিবেন? কইছে না ভাই জীবনে দৌড় দিব না, আমি মুমিন, আমি দৌড় দিব না, একটু হাতটা খুলে। যখনই হাতটা খুলে দিছে, 2টা হাত আল্লাহর দিকে দিয়ে কইলাম, আল্লাহ তার ছেলেরে তুমি পাগল বানায় দাও, তার স্ত্রীরে পাগল বানায় দাও। আল্লাহ যে আমার তাহাজ্জুদের সময় হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া এই জায়গা থেকে উঠা বলে আমার অস্ত্র কোথায়, আল্লাহ তারে তুমি পাগল বানায় দাও। আমি তাকায় দেখি ওর গোটা শরীরের ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। উনি আমারে আস্তে খুলে দিয়ে কয়, ভাই আপনি বাড়ি থেকে চলে যান, আমার তো কিছু করা নাই, হাত পাও বাঁধা। তবে আমি গিয়ে বলবো বাড়িতে গেছিলাম, গিয়ে পাই নাই, সচরাচর বাড়িতে আসে না। এইরকম যদি কর্মকাণ্ড হয়, আল্লাহ বলতেছে এইরকম জাহিলিয়াত মানুষ মেনে নিবে। আসলে তো মেনে নিস, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম আর হতে পারে না। আরে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারতাম, এই জিনিসটা যদি বুঝতাম পৃথিবীবাসী, তাকায় দেখেন অনেক মুসলিম দেশ আছে, ফিলিস্তিনের পাশে কাউরে পাওয়া যাচ্ছে। 28,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গেছে। 3টা মাস ধরে মুসলমানের ঘরে খাবার নেই, পাখির খাবার মুসলমানদেরকে লিকুইড বানায় দিচ্ছে। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জিহাদের ময়দানে যারা আছে, পাখির লিকুইড খাবার তাদেরকে দেওয়া হচ্ছে, এটা মুসলমান খাচ্ছে। সেদিন নিউজে দেখলাম পানি পর্যন্ত নাই, নর্দমার পচা নোংরা পানি মুসলমানের বাচ্চারা খাচ্ছে। ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় দৌড়াদৌড়ি করছে।
3-4 দিন পরে সামান্য পাখির খাবার লিকুইড বানায় দিচ্ছে মুসলমানদেরকে, মুসলমান খাচ্ছে। এই অবস্থা আমার উপরে আসতে পারে, আসার আগে এই কোরআনের দিকে আসে। সংখ্যায় যত কম হই না কেন, আগামীর পৃথিবী কোরআন দিয়ে চলবে। যিনি অবশ্যই বিজয় দিবেন ইনশাআল্লাহ, তিনি কে? আমার ভাইরা, এরপরে আমার মালিক বলেন লিকৌমিন ইউকিনুন। সবাই বুঝবে তা না, যাদের হৃদয় আছে তারা বুঝবে। সবচেয়ে বড় হতাশার আফসোস হচ্ছে এই, আমরা মুসলমান গুনাহ করতেছি, গুনারে গুনাহ মনে করি না। ফিরে আসতে হবে, এই উপলব্ধি পর্যন্ত আমার কাছ থেকে হারিয়ে গেছে। এটা বড় বেদনার জিনিস। বান্দা হিসেবে গুনাহ হবে, আপনি গুনাহ হওয়ার পরেই বলবেন আল্লাহ গুনাহ হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি, ও আমার মালিক মাফ করে দেন, ক্ষমা করে দেন। অবশ্যই আপনার তাওবার কারণে যিনি খুশি হয়ে মাফ করবেন তিনি কে? মাশাআল্লাহ। ওয়াজ আর কতক্ষণ? ও মাশাআল্লাহ, মনোযোগ আছে মাশাআল্লাহ। কত নাম্বার? 11 নাম্বারটা বুঝাইতে গিয়ে আপনাদেরকে 8টা পয়েন্ট বুঝাইছিল, কিন্তু বেশি বুঝতে দিনে। তাহলে চিন্তা করি এত ওয়াজ আর আজকে শুনতাম না, বাড়ির জায়গা। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। এবার কয় নাম্বার? আল ইফসাদ বাইনাল মুমিনিন। মুনাফিকদের আলামত হচ্ছে মুমিনদের সঙ্গে তারা ফাসাদ করবে। ওই জামানায় তারা আমাদের সঙ্গে মারামারি করেছে, এখনকার জামানাতেও মারামারি করে। খালি করেনি, আশা কয় বাড়ির থাকিস না, ঝামেলা হয়ে যাবে। কিতা বাড়ি তন্নি, দোকানও গিয়ে বইছে, তুই যা এলাকা ছেড়ে জাগা। কে? তোর এলাকাটা জমিনটা কা? এরপরে এটারে কি কর? বন্দুক রাখে এখানে, এটা দেখছস তো? এরপর মাঝে মাঝে এসে এই জায়গাটা চুলকায়, এই জায়গায় চুলকায় কিলকা বুঝোস না? আল্লাহ তোরে টান না দিনের দিকে নিতে চায়, তুই জাহান্নামের দিকে যাইতে চাস, এই জন্য চুলকানিটা বাড়স। ঠিক কিনা বলে? যতজন লোক মুসলমানের দিকে অস্ত্র তাক করে, রাসূল বলেন মান হামালা আলাইনা সিলাহ, আমার উম্মতের বিরুদ্ধে যে অস্ত্র ধরবে সে আমার দলভুক্ত হতে পারবে না। এই উম্মতের জন্য নবী কাঁদে নাই, কাঁদছে ওই উম্মতের জন্য যারা মাজলুম হওয়ার পরেও এক চুল পরিমাণ অন্য কারো উপরে জুলুম করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। যুগে যুগে এরকম দৃষ্টান্ত যুগে যুগে মুসলমানরা দেখিয়েছে। ঠিক না ভাই? বলেন ঠিক না? এজন্য আমাদেরকে যারা মারে, পিটায়, নানা রকমের কষ্ট দেয়, মন খারাপ করবে না। আগেও ছিল, এখনো আছে। এরপরে কয় নাম্বার ভাই? ধরো মেয়ে, কয় নাম্বার? 13 নাম্বার শেষ। দেখি এখন উঠে কে শূন্য আছে ইনশাআল্লাহ। 13 নাম্বারটা একটু বইলা নেই। 13 নাম্বারটা আমার ভাইরা, আল হিলফুল কাযিব। মিথ্যা কসম করবে, আল্লাহর কসম বলে বলবে 70-80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ি। আসেনি? তোমারে 70-80 রাকাত পড়তে কইছে কে? রাসূল কইছে মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কত হইল? 8 রাকাতে না হইল। তোমারে 70-80 রাকাত পড়তে কইছে কি?
ওরে বাপরে বাপ, ফোনও যে আলাপ একজনে শুরু করছে, ওয়াজ আর চলতো না আজকে। সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। উনি যেহেতু আজকে কথা কইছে, ইনশাল্লাহ টাকা যা খরচ আছে মাহফিলের সব উনি দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ জোরে নাই, আর কত, আর একটু জোরে কর ইনশাআল্লাহ। এবার কয় নাম্বার? আরে 13 নম্বরে আছি। কয় নাম্বার? 13 নম্বরে কয়েকটা লিখছি, আল হিলফুল আল হালফুল কাযিব, আল হালিফুল কাযিব। আরবি একটা শব্দ উচ্চারণ করা কঠিন আছে। হুজুর করে আপনারা নির্বোধ মনে করেন, এই শব্দটা কয়বার কইছি দেখেন। এই শব্দটা সহি হইতে হইল এটা জ্ঞান দরকার আছে। আল হালিফুল কাযিব, মিথ্যা কসম করবে। ওয়াল খাউফ ওয়াল জুবন ওয়াল হালা, ইসলামের নাম শুনলে থরথর করে কাঁপবে, জিহাদকে ভয় করবে। এগুলা সব মুসলমানের ভিতরে এখন ঢুকে গেছে, ঠিক কিনা বলে? জিহাদের কথাগুলো তো উপায় নেই। আজকের এই মাহফিল থেকে আমি যেই জায়গায় শুরু করছিলাম, কোন সূরা খেয়াল আছে? কত আয়াত? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সিজদায় জানি নবী কাদের জন্য কাঁদছে? আয়াত নাজিল হওয়ার পরে কাদের জন্য কাঁদছে? আমরা জান্নাতে না গেলে নবীর কলিজা ঠান্ডা হবে? বলেন। যেই উম্মতকে নবী এত আদর করল, এই উম্মতের ভিতরে 13 রকমের বিষ ঢুকে আছে। ও উম্মতেরা রে, ঈমানটা বড় দামি, আপনি সহজে পেয়ে গেছেন, এজন্য বুঝেন না। আমার সঙ্গে তুর্কিস্তানের ছেলেরা পড়তো, একটা ছেলে প্রতিবার ফেল করে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে তুমি তো এত ভালো আরবি জানো, প্রতি বছর ফেল করো কেন? সে আমারে বলতেছে, সাদেক, তুমি তোমার দেশে গেলে তোমারে মানুষে বলবে সাদিকুর রহমান আজহারি। তোমার দেশে সার্টিফিকেটের কত মূল্য, আর আমি তুর্কিস্তানের একজন অসহায় নাগরিক, আমার দেশ নাই। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। এটা জায়গা কে? তোর এলাকাটা জমিনটা কা? এরপরে এটারে কি কয়? বন্দুক রাখে এখানে, এটা দেখছস তো? এরপর মাঝে মাঝে এসে এই জায়গাটা চুলকায়, এই জায়গায় চুলকায় কিলকা বুঝোস না? আল্লাহ তোরে টান না দিনের দিকে নিতে চায়, তুই জাহান্নামের দিকে যাইতে চাস, এই জন্য চুলকানিটা বাড়স, ঠিক কিনা বলে? যতজন লোক মুসলমানের দিকে অস্ত্র তাক করে, রাসূল বলেন, মান হামালা আলাইনা সিলাহ, আমার উম্মতের বিরুদ্ধে যে অস্ত্র ধরবে সে আমার দলভুক্ত হতে পারবে না। এই উম্মতের জন্য নবী কাঁদে নাই, কাঁদছে ওই উম্মতের জন্য যারা মাজলুম হওয়ার পরেও এক চুল পরিমাণ অন্য কারো উপরে জুলুম করে নাই। জোরে কেন আল্লাহু আকবার। যুগে যুগে এরকম দৃষ্টান্ত যুগে যুগে মুসলমানরা দেখিয়েছে, ঠিক না ভাই? বলেন ঠিক না? এজন্য আমাদেরকে যারা মারে, পিটায়, নানা রকমের কষ্ট দেয়, মন খারাপ করবেন না। আগেও ছিল, এখনো আছে। এরপরে কয় নাম্বার ভাই? ধরো মিয়া, কয় নাম্বার? 13 নাম্বার শেষ। দেখি এখন উঠে কে শূন্য আছে ইনশাআল্লাহ। 13 নাম্বারটা একটু বইলা নেই। 13 নাম্বারটা আমার ভাইয়েরা, আল হিলফুল কাযিব, মিথ্যা কসম করবে। আল্লাহর কসম বলে বলবে 70-80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ি। আসেনি?
তোমার 70-80 রাকাত পড়তে কইছে কে? রাসূল কইছে মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কত হইল? 8 রাকাতে না হইল, তোমার 70-80 রাকাত পড়তে কইছে কি? ওরে বাপ রে বাপ, ফোন যে আলাপ একজনে শুরু করছে, ওয়াজ আর চলতো না আজকে। সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। উনি যেহেতু আজকে কথা কইছে, ইনশাল্লাহ টাকা যা খরচ আছে মাহফিলের সব উনি দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ জোরে নাই, আর কথা আর একটু জোরে কর ইনশাআল্লাহ। এবার কয় নাম্বার? আরে 13 নম্বরে আছি। কয় নাম্বার? 13 নম্বরে কয়েকটা লিখছি, আল হিলফুল আল হালফুল কাযিব, আল হালিফুল কাযিব। আরবি একটা শব্দ উচ্চারণ করা কঠিন আছে। হুজুর করে আপনারা নির্বোধ মনে করেন, এই শব্দটা কয়বার কইস? দেখেন, এই শব্দটা সহি হইতে হইলেও এটা জ্ঞান দরকার আছে। আল হালিফুল কাযিব, মিথ্যা কসম করবে। ওয়াল খাউফ ওয়াল জুবন ওয়াল হালা, ইসলামের নাম শুনলে থরথর করে কাঁপবে। জিহাদকে ভয় করবে। এগুলো সব মুসলমানের ভিতরে এখন ঢুকে গেছে, ঠিক কিনা বলে? জিহাদের কথাগুলো তো উপায় নেই। আজকের এই মাহফিল থেকে আমি যেই জায়গায় শুরু করছিলাম, কোন সূরা খেয়াল আছে? কত আয়াত? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সিজদায় জানি নবী কাদের জন্য কাঁদছে? আয়াত নাজিল হওয়ার পরে কাদের জন্য কাঁদছে? আমরা জান্নাতে না গেলে নবীর কলিজা ঠান্ডা হবে? বলেন। যেই উম্মতকে নবী এত আদর করলো, এই উম্মতের ভিতরে 13 রকমের বিষ ঢুকে আছে। ও উম্মতেরা রে, ঈমানটা বড় দামি, আপনি সহজে পেয়ে গেছেন, এজন্য বুঝেন না। আমার সঙ্গে তুর্কিস্তানের ছেলেরা পড়তো, একটা ছেলে প্রতিবার ফেল করে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে তুমি তো এত ভালো আরবি জানো, প্রতি বছর ফেল করো কেন? সে আমারে বলতেছে, সাদেক, তুমি তোমার দেশে গেলে তোমারে মানুষে বলবে সাদিকুর রহমান আজহারি। তোমার দেশে সার্টিফিকেটের কত মূল্য। আর আমি তুর্কিস্তানের একজন অসহায় নাগরিক, আমার দেশ নাই। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম আর হতে পারে না। আরে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারতাম, এই জিনিসটা যদি বুঝতাম পৃথিবীবাসী। তাকায় দেখেন, অনেক মুসলিম দেশ আছে, ফিলিস্তিনের পাশে কাউরে পাওয়া যাচ্ছে। 28,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গেছে। 3টা মাস ধরে মুসলমানের ঘরে খাবার নেই, পাখির খাবার মুসলমানদেরকে লিকুইড বানায় দিচ্ছে। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জিহাদের ময়দানে যারা আছে, পাখির লিকুইড খাবার তাদেরকে দেওয়া হচ্ছে, এটা মুসলমান খাচ্ছে। সেদিন নিউজে দেখলাম পানি পর্যন্ত নাই, নর্দমার পচা নোংরা পানি মুসলমানের বাচ্চারা খাচ্ছে। ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় দৌড়াদৌড়ি করছে। 3 দিন 4 দিন পরে সামান্য পাখির খাবার লিকুইড বানায় দিচ্ছে মুসলমানদেরকে, মুসলমান খাচ্ছে। এই অবস্থা আমার উপরে আসতে পারে, আসার আগে এই কোরআনের দিকে আসে। সংখ্যায় যত কম হই না কেন,
আগামীর পৃথিবী কোরআন দিয়ে চলবে, যিনি অবশ্যই বিজয় দিবেন ইনশাআল্লাহ তিনি কে? আমার ভাইরা, এরপরে আমার মালিক বলেন লিকৌমি ইউকিনুন। সবাই বুঝবে তা না, যাদের হৃদয় আছে তারা বুঝবে। সবচেয়ে বড় হতাশার আফসোস হচ্ছে এই, আমরা মুসলমান গুনাহ করতেছি, গুনারে গুনাহ মনে করি না, ফিরে আসতে হবে এই উপলব্ধি পর্যন্ত আমার কাছ থেকে হারিয়ে গেছে। এটা বড় বেদনার জিনিস। বান্দা হিসেবে গুনাহ হবে, আপনি গুনাহ হওয়ার পরেই বলবেন আল্লাহ গুনাহ হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি, ও আমার মালিক মাফ করে দেন, ক্ষমা করে দেন। অবশ্যই আপনার তাওবার কারণে যিনি খুশি হয়ে মাফ করবেন তিনি কে? মাশাআল্লাহ। ওয়াজ আর কতক্ষণ? ও মাশাআল্লাহ, মনোযোগ আছে মাশাআল্লাহ। কত নাম্বার? 11 নাম্বারটা বুঝাইতে গিয়ে আপনাদেরকে 8টা পয়েন্ট বুঝাইছি, কিন্তু বেশি বুঝতে দিনে তাহলে চিন্তা করি এত ওয়াজ আর আজকে শুনতাম না, বাড়ির জায়গায়। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। এবার কয় নাম্বার? আল ইফসাদ বাইনাল মুমিনিন। মুনাফিকদের আলামত হচ্ছে মুমিনদের সঙ্গে তারা ফাসাদ করবে। ওই জামানায় তারা আমাদের সঙ্গে মারামারি করেছে, এখনকার জামানাতেও মারামারি করে। খালি করেনি, আশা কয় বাড়ির থাকিস না, ঝামেলা হয়ে যাবে। কিতা বাড়ি তন্নি, দোকানও গিয়ে বইছে, তুই যা এলাকা ছেড়ে জাগা। কে তোর এলাকাটা জমিনটা কা? এরপরে এটারে কি কয়? বন্দুক রাখে এখানে, এটা দেখছস তো? এরপর মাঝে মাঝে এসে এই জায়গাটা চুলকায়, এই জায়গায় চুলকায় কিলকা বুঝোস না? আল্লাহ তোরে টান না দিনের দিকে নিতে চায়, তুই জাহান্নামের দিকে যাইতে চাস, এই জন্য চুলকানিটা বাড়স। ঠিক কিনা বলে? যতজন লোক মুসলমানের দিকে অস্ত্র তাক করে, রাসূল বলেন মান হামালা আলাইনা সিলাহ, আমার উম্মতের বিরুদ্ধে যে অস্ত্র ধরবে সে আমার দলভুক্ত হতে পারবে না। এই উম্মতের জন্য নবী কাঁদে নাই, কাঁদছে ওই উম্মতের জন্য যারা মাজলুম হওয়ার পরেও এক চুল পরিমাণ অন্য কারো উপরে জুলুম করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। যুগে যুগে এরকম দৃষ্টান্ত যুগে যুগে মুসলমানরা দেখিয়েছে। ঠিক না ভাই? বলেন ঠিক না? এজন্য আমাদেরকে যারা মারে, পিটায়, নানা রকমের কষ্ট দেয়, মন খারাপ করবেন না। আগেও ছিল, এখনো আছে। এরপরে কয় নাম্বার ভাই? ধরো মিয়া, কয় নাম্বার? 13 নাম্বার শেষ। দেখি এখন উঠে কে শূন্য আছে ইনশাআল্লাহ। 13 নাম্বারটা একটু বলে নেই। 13 নাম্বারটা আমার ভাইরা, আল হিলফুল কাযিব। মিথ্যা কসম করবে, আল্লাহর কসম বলে বলবে 70-80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ি। আসেনি? তোমার 70-80 রাকাত পড়তে কইছে কে? রাসূল কইছে মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কত হইল? 8 রাকাতে না হইল? তোমার 70-80 রাকাত পড়তে কইছে কি?